নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট। গতকাল দুপুরে এবং সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলেও আজ এবং কাল দুদিন রয়েছে ব্যাপক পরিমাণে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার সাথে সাথে অফিস জানিয়ে দিল দুটি ঘূর্ণিঝড়ের খবর। তা কবে কোথায় এই দুটি ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে তা আমরা অবশ্যই জানবো, কিন্তু কোথা থেকে আমাদের এই ওয়েদার আপডেট ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 24 তারিখ নাগাদ এবং তা পরে শক্তি বাড়িয়ে আরও নিম্নচাপে পরিণত হবে এবং যখন গভীর নিম্নচাপে পরিণত হবে তখন একটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করবে এবং এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে শক্তি। এবার এই ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে? এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই এবং বেলাগাভি এর আশেপাশে অঞ্চলে। এবার আমরা দেখি 25 তারিখে কেমন পরিস্থিতি থাকে, এই ঘূর্ণিঝড় কতটা শক্তি বাড়ায়। আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ আরও এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়েছে এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে আকার ধারণ করেছে। তার সাথে সাথে 26 তারিখে যদি দেখি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করেছে, কিন্তু এর যে প্রভাবটা সেটা আরব সাগরে বেশি দেখা যাচ্ছে, কিন্তু এর প্রভাবে মুম্বাই আশেপাশে অঞ্চলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অন্যদিকে এর সাথে সাথে আমাদের বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 30-31 তারিখের দিকে। সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মন্থা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখের দিকে পোর্ট ব্লেয়ারের আশেপাশে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। তা 27 তারিখের দিকে যদি আমরা দেখি সেখানে আরও গভীর ঘূর্ণবাতের সৃষ্টি হতে চলেছে এবং দেখা যাচ্ছে এখানে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এবার যদি দেখি 28 তারিখে এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তা ক্রমাগত বাংলাদেশের দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে অঞ্চলে দিকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা বাংলাদেশের আশেপাশে অঞ্চলে এই ঘূর্ণবাতটা রয়েছে। এবার এই ঘূর্ণবাত যখন গভীর নিম্নচাপে পরিণত হবে তখন তা একটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করবে, কিন্তু এর প্রভাব পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে পড়বে না, কিন্তু এর ফলে এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল আছে এখানে বৃষ্টিপাত ব্যাপক লক্ষ্য করা যাবে। সেখানে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতার আশেপাশে অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর যে ল্যান্ডফল সেটা মনে করা হচ্ছে বাংলাদেশের দিকে যাবে। এবার যদি দেখি 29 তারিখের পরিস্থিতি কেমন থাকে, 29 তারিখের পরিস্থিতি একবার দেখে নেব। 29 তারিখে একেবারে শক্তিশালী হয়ে উঠেছে এবং তা দেখতে পাচ্ছি বরিশাল, চিত্তাগং এই সমস্ত অঞ্চলের দিকে তা প্রবেশ করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে, কিন্তু ব্যাপক এর প্রভাব পড়বে না। এবার আমরা যদি 30 তারিখ একবার যদি দেখি, সেটা 30 তারিখে একবার দেখি তাহলে 30 তারিখে অলরেডি এটা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে। সো এই ছিল ঘূর্ণিঝড় রিলেটেড আপডেট। এবার দেখব আগামী কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আপনারা কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এছাড়া খুলনা, শ্যামনগর, যশোর এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ দুপুরের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চাকুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি দেখি পশ্চিমের যে জেলাগুলি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, এদিকে আপনারা দেখুন দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মেহেরপুর, সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোচবিহারের পরিস্থিতি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা একবার দেখে নেব। এদিকে দেখুন আপনারা কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মালদাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এখানে দেখা যাচ্ছে। এছাড়া ধুলিয়ানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীতে, পাবনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকাতে, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুরে, মাদারীপুর এই সমস্ত অঞ্চলে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গোড্ডাতে হালকা ঝিরঝিরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সাহিবগঞ্জে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিষানগঞ্জ এই সমস্ত অঞ্চলে, পাঁচগ্রাম, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিংয়ের আশেপাশে অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব একটু বিকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না। যদি দেখি 4টের দিকে, তাহলে পরিস্থিতি কেমন হয় একবার দেখে নেব। 4টের দিকে দেখি কেমন পরিস্থিতি হয়। এই যে দেখুন, এখানে আপনারা কলকাতা, চন্দননগর এই সমস্ত অঞ্চলে হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে। এছাড়া কোলাঘাট, আরামবাগ এই সমস্ত অঞ্চলে, শান্তিপুর, বর্ধমান এই সমস্ত অঞ্চলে, কলকাতা আশেপাশে অঞ্চলে, এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে 23 তারিখ বিকালের দিকে। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুর্গাপুরে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চাকুলিয়াতে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খড়গপুরে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হলদিয়া এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন খুলনা, লোহাগড়া, যশোর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন রাজশাহীতে, পাবনাতে, শাইলকুপাতে, ফরিদপুরে এবং রাজধানী ঢাকাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখুন মাদারীপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব দক্ষিণবঙ্গে রাতের দিকে পরিস্থিতি কেমন হয়। রাত 9টার দিকে পরিস্থিতি কেমন হয় দেখব একবার। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রাতের দিকে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা কলকাতা হোক, চন্দননগর হোক, বর্ধমান, শান্তিপুর হোক, আরামবাগে হোক, কোলাঘাট হোক, রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার সাথে সাথে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া নলহাটি, দুমকা এই সমস্ত অঞ্চলে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুমকাতে হালকা, গোদ্দাতে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরের দিকে যদি দেখি, উত্তরবঙ্গের দিকে, তাহলে সেখানে দিনাজপুরে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া ঠাকুরগাঁয়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কিষানগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পঞ্চগড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোচবিহার রাতের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া শিলিগুড়িতে রাতের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেখানে দার্জিলিংয়ে রাতের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এইবার আমরা দেখব 24 তারিখ পরিস্থিতি কেমন থাকে, সেখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গে 24 তারিখ পরিস্থিতি কেমন হয় একবার দেখে নেব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা 24 তারিখ সকালের দিকে, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে। তাছাড়া বর্ধমান, আরামবাগেও তুমুল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে জমিয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি আসতে চলেছে। তাছাড়া কাটোয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যশোর, এদিকে দেখুন খুলনা, এই লোহাগড়া এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখুন মেহেরপুর, শাইলকুপা, রাজধানী ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাবনা, নাগরপুর এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কাপাসিয়া এই সমস্ত অঞ্চলে, লাকা এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ময়মনসিংহতেও হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নলহাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিরুইতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দেওঘরে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গোদ্দাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধুলিয়ানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একবার উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি একবার দেখে আসবো।
উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের, কোচবিহার এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবার দুপুরের বেলা কেমন পরিস্থিতি তৈরি হয় একবার দেখব। দক্ষিণবঙ্গে দুপুরবেলা দেখা যাচ্ছে সেখানে দক্ষিণবঙ্গের দিকে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে শান্তিপুর, কাটোয়া এই সমস্ত অঞ্চলে। এদিকে দেখুন হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত অঞ্চলে, চাকুলিয়া এই সমস্ত অঞ্চলে 24 তারিখ দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখব বিকাল চারটের দিকে একবার পরিস্থিতি একবার দেখে নিই। বিকাল 5টার দিকে দেখা যাচ্ছে কলকাতা এই সময়, কোলাঘাট, শ্যামনগর, চন্দ্রনগর, আরামবাগ এই সমস্ত অঞ্চলে হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ এবং 24 তারিখ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশের অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টির ব্যাপক পরিমাণে সম্ভাবনা রয়েছে। তার সাথে এবার যদি রাতের পরিস্থিতি দেখি, সেখানে রাতের দিকেও দেখছি হালকা ঝিরঝিরে কলকাতার আশেপাশে অঞ্চলে এবং খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুলনা, এবার আমরা দেখব আগামী 23 তারিখ এবং 24 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, তার সাথে বাংলাদেশের আশেপাশে অঞ্চলে কত তাপমাত্রা থাকে, সর্বোচ্চ তাপমাত্রা কত থাকে তা একবার দেখে নেব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 33 ডিগ্রি, সেখানে কোলাঘাটে 34 ডিগ্রি, সেখানে খড়গপুরে 34 ডিগ্রি। এছাড়া এদিকে দেখুন চাকুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 33 ডিগ্রি। এদিকে দেখুন বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 33 ডিগ্রি, সেখানে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 34 ডিগ্রি। এদিকে দেখুন শান্তিপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 33 ডিগ্রি, সেখানে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 33 ডিগ্রি। সেদিকে খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 34 ডিগ্রি। এদিকে দেখুন পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 34 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে শহরগুলি আছে সেখানে 33-34-এর আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। অর্থাৎ বৃষ্টি হলে তাপমাত্রা খুব একটা কম আমরা লক্ষ্য করতে পারছি না। এবার আমরা দেখব উত্তরবঙ্গের দিকে কেমন পরিস্থিতি হয়। উত্তরবঙ্গের দিকে কেমন পরিস্থিতি একবার দেখে নেব। মালদাতে দেখতে পাচ্ছি 31 ডিগ্রি তাপমাত্রার সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে বালুরঘাটে আপনারা দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ধুবড়িতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29 ডিগ্রি, সেখানে কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29 ডিগ্রি, সেখানে এদিকে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29 ডিগ্রি। এদিকে দেখুন ঠাকুরগাঁয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29 ডিগ্রি, সেখানে কিষানগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 30 ডিগ্রি। এদিকে দেখুন করণদিঘিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29 ডিগ্রি। এদিকে দেখুন শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31 ডিগ্রি, সেখানে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 24 ডিগ্রি। এবার আমরা দেখব 24 তারিখের পরিস্থিতি কেমন হয়। 24 তারিখে দুপুর 12টার দিকে একবার দেখে নেব কেমন পরিস্থিতি থাকে। দুপুর 12টার দিকে তাপমাত্রা 24 তারিখ দুপুর 12টার দিকে 24 তারিখ দুপুর 12টার দিকে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁয়ের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে কোচবিহারে 32 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে শিলিগুড়িতে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে দার্জিলিংয়ে 26 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া গ্যাংটকে 23 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিষানগঞ্জে 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে করণদিঘিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে 30-31-এর মধ্যে তাপমাত্রা চলে গেছে, যেখানে দক্ষিণবঙ্গে দেখছিলাম 33-35-এর মধ্যে তাপমাত্রা ছিল।
23 তারিখে, অর্থাৎ উত্তরবঙ্গেও হালকা গরম দেখা যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে উত্তরবঙ্গেও। এবার আমরা দেখব, তার আগে একবার দেখে নিই বালুঘাটে তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা হচ্ছে 32 ডিগ্রি। এদিকে দেখুন রাজীপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 32 ডিগ্রি। এদিকে দেখুন বগুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। সেখানে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। এছাড়া এদিকে দেখুন পাবনাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। রাজধানী ঢাকাতে একবার দেখে নেব, রাজধানী ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। এদিকে দেখুন ধুলিয়ানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 32 ডিগ্রি। এদিকে দেখুন মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। এছাড়া এদিকে দেখুন দেওঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 32 ডিগ্রি। এদিকে দেখুন সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। সেদিকে কাটোয়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। এদিকে দেখুন শান্তিপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। এদিকে দেখুন চন্দ্রনগরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। এদিকে দেখতে পাচ্ছেন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 32 ডিগ্রি। এদিকে দেখুন কোলাঘাটে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 32 ডিগ্রি। এদিকে দেখুন খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 31 ডিগ্রি। এছাড়া আরামবাগে দেখতে পাচ্ছেন 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়াতে 30 ডিগ্রি, পুরুলিয়াতে 29 ডিগ্রি, জামশেদপুরে 32 ডিগ্রি। এছাড়া রাঁচিতে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ আমরা দেখতে পেলাম যে 24 তারিখ ওই 30-31-এর মধ্যে ঘোরাফেরা করছে, এবং দক্ষিণবঙ্গে সেই 32-33-এর মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ বৃষ্টি হলেও তাপমাত্রা সেই 30-32 থেকেই যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা খুব একটা কমছে না, অর্থাৎ গরম থেকেই যাচ্ছে। সো এই ছিল ওয়েদার আপডেট ভিডিও, এবং আমাদের যদি ওয়েদার আপডেট ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।